হ্যালো, গুড মর্নিং গাইস। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো সবাই। তো আমিও বেশ ভালো আছি, বাট এখন আর ভালো থাকবো না। কারণ এরপরে উম, যে গাড়িটা কালকে পাংচার হয়েছে সেই গাড়িটা আমার বাড়িতেই পড়ে আছে। ওটাকে কিছু ব্যবস্থা করতে হবে, তারপর যাব অফিস। তো তাই বললাম আজকে আর ভালো থাকবো না। চলো দেখতে থাকো, তারপরে কি হতে থাকে সবই দেখতে থাকো। তো গাইস, গাড়ি ঠেলার জন্য আমি এখন রেডি হয়ে গেছি পুরোপুরি। আর এখন কারণ এখন গিয়ে গাড়ি আমাকে ঠেলতে হবে। আর এখন বাজছে কটা সেটাও তোমাদেরকে দেখায়। এখন বাজছে এখন 9টা 12। কত তাড়াতাড়ি কত ডেসপারেটলি আমি রেডি হয়েছি দেখতে মানে বুঝতেই পারছো তোমরা। কারণ এখন ইভি গাড়ির পেছন চাকা পাংচার হয়ে গেলে আমাকে তো একটু টাইম নিয়ে বেরোতেই হবে। তো চলো দেখা হচ্ছে পরে। গাইজ, এখানে মোড়ে আছি, এই রানী এখানে একটা পাংচার দোকান আছে। ওইটা হবে না ঝামেলা, এই তো হয়ে যাবে। এই তো ওইটা তো হয়ে যাবে। হ্যাঁ, এই তো খুললেই তো হয়ে যাবে। না, ইয়ার এলেঙ্কি আছে, এলেঙ্কি বোল্ট গেলা খুলতে হয় দেখো। কোথায়? হ্যাঁ, ও আসছে তো, ও তারপরে ফোন দিচ্ছে। ওই ঠিক আছে। এত তো খুবই হ্যাঁ, এটা খুলি গেল। গাড়ি দেখো রিমটা কেমন, চাকা ছেড়ে বেরিয়ে গেছে। हवा दिखते पाচ্ছি না। अपना गाड़ी है, इसको रखे, इसको बिना तेल का हो जा रहा था। তো গাইস, গাড়িটা ওখানে রেখেই আমরা বেরিয়ে পড়লাম, কারণ অফিস যেতে আমাদের অনেক লেট হচ্ছিল। আর দেখলাম শামসাদের কাছে একটা গাড়ি রয়েছে, তো সেই গাড়িটা করেই আমরা বেরিয়ে পড়লাম অফিসের জন্য। কারণ ওখানে কিছু মিস্ত্রি দাঁড়িয়েছিল আমাদের জন্য, আমরা এসে চাবি খুলবো তবেই তারা কাজ করবে। আর ওখানে আমাদের ইস্যুটা হলো কি, আমাদের ওখানে রেঞ্জ ছিল না, যেটা জন্য ওখানে খুলতে পারলাম না। তো গাড়িটা ওখানে ছেড়ে দিলাম, পরে ভাবলাম শামসাদকে পাঠিয়ে দেবো। No, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. ನೀಲಕಂಠೇಶ್ವರ ಓಂ ರಾಮಲಿಂಗೇಶ್ವರ ಪಂಚಭೂತೇಶ್ವರ ಅರ್ಧನಾರೀಶ್ವರ ಶಕ್ತಿ ಸರ್ವೇಶ್ವರ ಹರ 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 ಮಹಾದೇವ ಶಂಭೋ ಶಂಕರ. హరుడు 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 హర హర ఈశ్వరుడు శివుడు 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 మహాదేవుడు. హరుడు 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 హర హర ఈశ్వరుడు శివుడు 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 మహాదేవుడు. అత్తి కుంటవాసుడు మృత్యుంజయుడు నిత్యాభిషేకుడు నీలకంఠుడు సంగముడే జంగముడితో పూజలందుకోగా. देवरा ईश्वर प्रभाकर उत्तरामलिंगेश्वर मंगलगौरीश्वर. देवरा ईश्वर प्रभाकर उत्तरा
গাইজ এখন রানীগঞ্জ শোরুমে পুজো টুজো হয়ে গেল, আর জাস্ট কিছুক্ষণ আগেই পৌঁছলাম। আজকেও সেই পাম্পের মিস্ত্রি সব দাঁড়িয়েছিল। আর পাংচারের ঘটনাটা হলো এটা, পাংচার রিপেয়ার এখনো পর্যন্ত হয়নি, কারণ পাংচার দোকানে কি হয়, এত বেশি টুলস থাকে না ওদের কাছে। এলেঙ্কি ছিল না, 10-এর টি ছিল না, যে জন্য আমরা খুলতে পারলাম না। তো ওখানে আপাতত গাড়িটা রেখে চলে এসেছি। আর এখান থেকে বারবার ফোন করছিল, তো শামসাদের গাড়িতে নিয়ে আমি শামসাদকে নিয়ে চলে এলাম। শামসাদকে আবার পরে পাঠাবো টুলস নিয়ে, তো তখন ওটা খুলে পরে আবার রিপেয়ার করবে। দেন আমি আর গাড়ি চালাবো না, কারণ ওই গাড়িটা নিয়ে আমি ফেসে যাচ্ছি, তো আমি হেল্পলেস হয়ে যাচ্ছি। কেউ আমাকে হেল্প করারও মানে হেল্প চাইলেও করতে পারছে না, কারণ এর টুলস বাইরে অ্যাভেলেবেল নেই পাংচার দোকানে। তো নমস্কার, আমি আর আমার পেট্রোল গাড়ি ঠিক আছে। এখানে শ্রী বালাজিতে চলে এসছে, এখান থেকে পার্সেল নেবো খাবারের। একটা ভাত পার্সেল করে দাও, নেই নাকি ভাত পার্সেল হবে? গাইজ এখন বালাজির সামনে আছি, খাবার আমি নিয়ে নিয়েছি। আর এখানে আবার পাতা নেই, তো পাতা এক জায়গা থেকে নিতে হবে। খাবারের জন্য কত কষ্ট করতে হয়েছে আজকে। তো চলো দেখা হচ্ছে শোরুমে গিয়ে এবারে। গাইজ তো আজকে খাবার কি খেলাম কিছুই দেখাতে পারলাম না, কারণ তখন একটা কাস্টমার চলে এসেছিলো বালাজি থেকে। কাস্টমার মানে ইয়েটা নিয়ে এলাম, খাবারটা নিয়ে এলাম, পাতা একটা কিনলাম বাইরে দোকান থেকে। তো তারপর এসে দেখছি একটা কাস্টমার বসে আছে, কাজ করছে। তো আমার ঠিক মানে খাবার খেতে ঠিক লাগে না কেউ যদি থাকে, তো তাই একটু লেট করে খেলাম, আর তখন আর ভিডিও করিনি। তো এখন বিকেলের বাজে 6:12। শামসাদকে পাঠিয়ে দিয়েছি সাদা মোড়, কারণ আমার ইয়েটা পড়ে আছে, গাড়িটা ওখানে পড়ে আছে। তো ওকে যদি না পাঠাই তো আজকেও দিনটাও পেরিয়ে যাবে। তো আপাতত ওকে পাঠিয়েছি আর বলেছি যে ওই গাড়িটা নিয়ে ও বাড়ি চলে যাবে। ওর গাড়ির চাবিটা আমি রেখে নিয়েছি, ওই গাড়িটা নিয়ে আমি যাব। তো চলো এবারে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে, সঙ্গে থাকো, দেখতে পাবো। হ্যালো গাইস, তো চলে এসেছি এখন বাড়িতে। আর বাড়িতে এসে একটু চিল করছি, আর সঙ্গে দেখছি বিগ বস শুরু হয়ে গেছে। কারণ আজকের এন্ডিং ব্লগটা আমি অনেক লেট শ্যুট করছি। তো কি হলো তারপরে সেই ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এলাম, শামসাদকে তো প্রথমে পাঠিয়ে দিলাম, তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে বলেইছিলাম যে শামসাদকে পাঠিয়ে দিয়েছি। তো যখন আমি এলাম, এসে দেখলাম যে কেউ কোথাও নেই, শুধু যে পাংচার রিপেয়ার করে সে দাঁড়িয়েছিল। তো তাকে জিজ্ঞাসা করলাম যে হয়ে গেছে? তো বললো হ্যাঁ হয়ে গেছে, ও চলেও গেছে। তারপর আমি শামসাদকে ফোন করলাম যে তুই বাড়ি পৌঁছে গেছিস কিনা, কারণ চার্জ ঠিকঠাক দেওয়া ছিল না। ছুটির দিন আমি চালিয়েছিলাম, আর স্যাটারডে আজকে মানে সকালে এই ঘটনা ঘটেছিল, মানে স্যাটারডে না, শুক্রবার বিকেলেই ঘটেছিল। তো যাই হোক, দুদিন বিনা চার্জে ছিল বলেই আমি ওটা জিজ্ঞাসা করলাম যে তুই কি ঘর পৌঁছে গেছিস? তো বললো হ্যাঁ পৌঁছে গেছে। তো আমি তারপর 100 টাকা বিল হয়েছিল সেটা দিলাম, দেন বাড়ি এলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। টোটাল গাড়িটার নিয়ে কি ভুগলাম আমি সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি নতুন হয়ে থাকো তো। আর এমনি ইন্টারেস্টিং মজাদার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। তো টাটা, বাই বাই, গুড নাইট।